আজকের ব্লগখান শুরু করলাম বিকেল থেকে। এই ঘুম থেকে উঠলাম বন্ধুরা। ঘুম থেকে উঠে বিকেলে যে কাজগুলো থাকে ওগুলোও তো করতে হয়। তো দেখেন আমি বিকেলবেলা কী কাজ করি। বালতিতে জল ভরতাছি, বিকেলবেলা গাছে জল দিমু, আর অন্যান্য কাজের জন্য বালতিতে জল ভরতে হয়। ঘরের জল সব বইরা রাখছি, তারপরে একটু মাথাটা আশ্রয় নিই। কথায় আছে নিজেকেও পরিপাটি রাখতে হয় সংসারের সব কাজকর্মের সঙ্গে সঙ্গে। মায়াগো জীবন কীভাবে পাল্টায় যায়, বদলায় যায়। হ্যাঁ, ছোটোবেলায় থেকে শিশুকালের জীবন, তারপরে বড় হই আস্তে আস্তে পড়াশোনা করি, তারপরে বিবাহিত জীবন, তারপরে বিবাহিত জীবনের পরে সংসার জীবনে আবদ্ধ হয়ে যাই। সংসার সন্তান লইয়া জীবনটা কাটাইতে হয়। এই ভাবতাছি, ভাবতে ভাবতেই চুলগুলা সুন্দর কইরা বাইদ্যা নিয়া বিকালের কাজকর্ম করতে হবে। সংসারের প্রতিটা সময় প্রতিটা কাজ নিমন কইরাই করতে হয়, সেটাও জানি। আমার মতন আরও প্রতিটা মাইয়াই করে কাজকর্ম সংসারের, তাই না? সংসার জীবনে থাকলে, তার মধ্যে বন্দি থাকলে, সেই বন্দি সংসারের মধ্যে কাজকর্ম কইরা পারিপার্শ্বিক কাজ সব গুছায় গাছায় করতে হয়। ঠিক তেমনই আমিও কইরা নাই। এই যে চুল বাইদ্যা নিছি, এইবারে ঘর ঝাড় দিতে হইব। সন্ধ্যা দিমু, সন্ধ্যা দিওনের আগে সুন্দর করে ঘর বাড়ি ঝাড় দিয়ে নিতে হবে। ছেলে ঘরে শুয়ে রয়েছে, ঘর বাড়ি ঝাড় দিয়া তারপরে যে কাজকর্মগুলো থাকে সেগুলো করতে হবে। তো নমস্কার বন্ধুরা, চলে আইছি নতুন একখান দিনে নতুন একখান ব্লগ লইয়া। সম্পূর্ণ বৈশালী ব্লগটি যদি ভালো লাগে তো লাইক কইরেন, আর যে জায়গাটা আপনাকে ভালো লাগবে না সেই জায়গাটা কমেন্ট করে আমার কইয়া দিন। ঠিক করণের দায়িত্ব আমার, আমি সেটা ঠিক করুন। তো যাই হোক বন্ধুরা, দেখেন আমি কী সুন্দর করে ঘর বাড়িগুলো ঝাড় দিতেছি। ছোটোবেলা থেকেই দেখছি যে বিকাল হইলেই ঘরের বাসি কাজ যেমন আমরা করি, তেমন বিকালেও কিছু কাজ থাকে, সেগুলো কইরা নিতে হয়, তাই না? সংসারের এই কাজগুলা আর মধ্যে থেকেই এই সুখ উন্নতি এগুলো থাকে, তাই আমিও ঠিক সেইভাবেই করতেছি। এইভাবে করতে করতে তারপরে সন্ধ্যা দিয়া চলে আইসি একটু রান্নাঘরে। আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করুন মনে মনে ভাবছি। এই জানলাখান খুব নোংরা হয়েছিল, রান্না করতে করতে না তেল জমা যায়। তা আজকে ভাবছি একটু ভালো কইরা সাবান দিয়া পরিষ্কার করে নিই। তো সাবান দিয়া শ্যাম্পু দিয়া একটু ভালো কইরা কেরোসিন দিয়া জানলাটা পরিষ্কার করছি। পরিষ্কার করতেছি আর ভাবতেছি যে জানলাটা একটু রং করুম, একা একা যতটা পারুম ততটা করুম। সংসারের কাজ তো নিজেরই দেখা শুনে করতে হয় না, সব তো আর ঘরের পুরুষ মানুষ দেখা করতে পারে না, এগুলো নিজেরই করতে হয়। তাগো তো অন্যান্য কাজ আছে না, সংসার চালানোর দায়িত্ব তাগো। তাই অত চাপ না দিয়া নিজেও চেষ্টা করি যে যতটা পারি করতে। আর এই যে রান্নাঘরের কোটোকাটিগুলো এইগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করুন, তাই এক জায়গায় করে রাখছি। হয়তো আজকে এগুলো পরিষ্কার করতে পারুম না, এগুলো কালকের জন্য রাইখা দিব, কিন্তু কোটোকাটিগুলো এক জায়গায় করে কিছুটা গুছায় রাখি। সকালবেলা তালে আর বেশি খাটতে হইব না। এই গোছানো কৌটোকাঠিগুলো নিয়ে সোজা কলতলায় গিয়ে পরিষ্কার করে নেব। আমার কলতলা তো আপনারা সবাই দেখছেন, আমার ঘরের সামনেই পাকা বাঁধানো আমার একটা ছোট্ট কলতলা আছে। ওইখানে আমি আমার কাজকর্মগুলো করি, এইগুলো তো রান্নাঘরে বেসিনে করা যায় না। তো যাই হোক, এইভাবে আস্তে আস্তে আমি আমার রান্নাঘরের কৌটোগুলো সরায় নিছি। নিয়ে এই যে কাগজখান পাইতে রাখি, এই কাগজখান আমি তুলে দিলে নিচে যে পাথরটা থাকে ওইটা পরিষ্কারই থাকে। ওইটাতে আর তেল ঝাল আর লাগে না, আর নোংরা বেশি জমা হয় না, পরিষ্কার করতেও বেশি কষ্ট হয় না। এই দেখেন বন্ধুরা, আমি এই যে কাগজখান সরাই দিছি, তারপরে দেখেন আমার পাথরখান পুরো পরিষ্কার, যেমনকা তেমনই থাকে। তবু একটু পরিষ্কার করতে হয়, তাই জন্য এগুলো একটু সামান্য জল দিয়ে পরিষ্কার করুন, এগুলো কালকে করুন। আর এই যে ওপরের থেকে যে কোটোকাটিগুলো এগুলোও নামাই নেব। একটু উঁচুতে নামাইতে কষ্ট হয়, তাই এগুলোর ভিডিও করে দেখাইতে পারলাম না, কিন্তু নামাই নিছি। নামায় জায়গাটারে একদম গুছায় রাখলাম। কালকে এই জায়গাগুলো পরিষ্কার করে সাবান টাবান দিয়ে পরিষ্কার করে নিব, নিয়ে আবার কৌটোগুলো জায়গার মতন জায়গায় গুছায় রাখা দেবো। এই যে গামলার মধ্যে সব এক জায়গায় করে রাখা দিছি। আর এই যে চারিদিকে দেখছেন বন্ধুরা রান্নাঘরটার কি অবস্থা হয়ে রয়েছে, এইগুলোও গুছাইতে হবে। এটা আমার জানা কথা, আমি যেগুলো জানি না আনছি, যে রান্নাঘর হচ্ছে আমাদের লক্ষ্মীর বসবাস, তাই এই জায়গাটা একটু মাঝে মধ্যে ডিপ ক্লিন করতে হয়, তাই সেটা করুন। তা এই যে রাতের রান্না শুরু করে দিছি, ডিমের ঝাল, আর এই যে প্রেশারে দুটো ভাত করছি, আর খানিকটা ভাত রয়েছে। তো বন্ধুরা আজকে আর বেশি এইটা ব্লগটা টানলাম না, এইটুখানিই রাখলাম। এই যে রাতের এই ডিম কষা আর ভাত এই খায়া রাতের বেলা শুয়ে পড়ুন। কালকে একটু ভোরবেলা উঠতে হবে, রান্নাঘরটা গুছায় গাছায় আর পরিষ্কার পরিপাটি করতে হবে। রোজই করি, কিন্তু এই যে ডিপ ক্লিন করতে গেলে না একটু এক্সট্রা সময় লাগে। তো বন্ধুরা আজকের মতন টাটা, রাখলাম, ভালো থাকবেন সবাই।